তো সুখ তাহলে আমরা জানলাম আত্মাতে, প্রিয়তা, রসবোধ আত্মাতে, সেই আত্ম অনুসন্ধানই হলো আমাদের শিক্ষা। কিন্তু আমরা শিক্ষা কি নিলাম? দেখুন, সনাতন বৈদিক সিদ্ধান্তে দুটি শাস্ত্রের অগ্রে বিশেষণ দেওয়া আছে শ্রীমৎ। এক শ্রীমৎ ভগবদ গীতা আর এক শ্রীমৎ ভাগবতম। এছাড়া সনাতন শাস্ত্রের কোন গ্রন্থের আগে শ্রীমৎ শব্দ বসানো হয়নি। এই শ্রীমৎ ভগবদ গীতা, এতে শ্রীমৎ এই জন্য দেওয়া, আর কোন গ্রন্থে এমন মাধুর্য, এমন তত্ত্ব, এমন সিদ্ধান্ত অন্য গ্রন্থে আসেনি। আমি বহুবার বলেছি, এক মণ দুগ্ধ দিয়ে, গোদুগ্ধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না। দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যায় না, কিন্তু 2 কেজি দুগ্ধকে পরিক্রিয়া করে ঘৃত দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন। অথচ দুগ্ধ ছাড়া ঘৃতের অস্তিত্ব অন্য বস্তুতে পাওয়া যাবে না। দুগ্ধই, প্রতিটি বিন্দুর মধ্যে ঘৃত তত্ত্ব নেই তো দুগ্ধ ছাড়া কি হবে? জল মন্থন করে কি মাখন তোলা যাবে? তা দিয়ে ঘি হবে? ঘি হবে না। দুগ্ধ থেকেই আর ঘৃত, দুগ্ধের প্রতি পরমাণু দুগ্ধ ঘি তত্ত্ব নিহিত। কিন্তু দুগ্ধ দ্বারা মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা যাবে না, ঘৃত চাই। তেমনি সব শাস্ত্রেই তত্ত্ব, কিন্তু তত্ত্বের সার হলো শ্রীমৎ ভগবদ গীতা এবং শ্রীমৎ ভাগবতম। এটি হলো ঘৃত সার, দুগ্ধের সারাংসার। চরম পরিণতি হলো দুগ্ধের যেমন উৎকৃষ্ট গব্য ঘৃতে, তেমনি ভাগবত। এই জন্য কেন? শ্রীমৎ ভগবদ গীতা যোগ শাস্ত্র। শ্রীমৎ ভগবদ গীতা কি শাস্ত্র? যোগ শাস্ত্র। এই যোগ শাস্ত্রের প্রথমেই অর্জুন বিষাদ যোগ। আচ্ছা, মানুষ যখন মোহগ্রস্ত হয়, সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, কর্তব্য কর্ম থেকে বিস্মিত হয়ে যায়, কর্তব্য কর্ম থেকে সে যখন চ্যুত হয়ে যায়, তখন তার পতন অবশ্যম্ভাবী। দ্বিতীয় পাণ্ডব অর্জুনের মোহ এলো, আর এই মোহ, শোক, তাপ, ভ্রান্ত মানুষকে খাদের কিনারে নিয়ে যায়, পতিত করে দেয়। অর্জুনও পড়ে গেলেন। এত বড় গান্ডীবধারী, তার চর্ম শুকিয়ে যাচ্ছে, অশ্রু সজল নয়নে ক্লীবতা, অনার্যচিত ভাবে ধনুত্যাগ করলেন। আচ্ছা, লক্ষ্য করুন, গীতা কেন যোগশাস্ত্র? এই বিশদ, এই মোহ, এই কর্তব্যহীনতা মানুষকে পতন করিয়ে দেয়। কিন্তু সেই মোহগ্রস্ত, বিষাদগ্রস্ত অর্জুন বিশ্ব বিজয়ী হলেন। কেন জানেন? শোকটাকে, মোহটাকে, সংসারকে না জানিয়ে উনি যুক্ত করলেন শ্রী গোবিন্দের কাছে। গীতা সংকেত দিচ্ছে যে দুঃখটাকে, বিষাদটাকে ভগবানের সাথে জুড়ে দাও। সংসারে এই সংসারের কোন ব্যক্তির কাছে দুঃখের কথা জানালে এটা যোগ হবে না। অর্থাৎ গীতায় প্রথমেই শিক্ষা দিল, যদি মোহ এসে থাকে, দুঃখ এসে থাকে, বিষাদ এসে থাকে, কর্তব্যে বিমূঢ়তা এসে থাকে, বুদ্ধি যদি স্মৃতি বিপত্তিপথ না হয়ে থাকে, তবে সেই দুঃখ, শোক, মোহ ভগবানের সাথে যুক্ত করে দেয়, তবেই জয় আসবে, পতন আসবে না। এই জন্য জীবনের সবকিছু ভগবানের সাথে যুক্ত করো। দুঃখটাকে, মোহটাকে জগৎকে না জানিয়ে গোবিন্দকে জানাও। গীতা এই জন্য যোগ হতে বলেছেন। যোগ মানে আর কিছু নাই, শিব ভগবানের সাথে আমাদের সবকিছু যুক্ত করে দেওয়া। দুঃখ, শোক, এই সকল কিছুই ভগবানই যদি যুক্ত হয়ে যায়, তখন সেটা যোগ ধর্ম হবে। গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, যৎ করোষি যদন্নাসি যজ্জহৌষি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরু সমদার প্রণাম। প্রত্যেকের এই শ্লোক জ্ঞাত আছেন। এই সরলত্ব আপনারা প্রত্যেকেই জানেন, তবু বলবো, জীবনে যা কিছু ভগবানের সাথে যোগ করে দেন, এটাই হলো সংসার বন্ধনের একমাত্র উপায়। যোগ কি করতে পারলাম? আমার আমিত্ব তো ছাড়তে পারলাম না। সবই যে তোমার, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। বিশ্বকবির এই অনুভব আমাদের মধ্যে আসেনি।
আমার বলে যা পেয়েছি সুক্ষণে যাবে, তোমার করে দিলেন যখন তারাও আমার হবে। তাকে তো দিতে পারিনি। এই জন্য গীতায় শিখিয়েছে এই যুক্ত হয়ে যাও, যোগ করো। শ্রীমৎ ভাগবত, শ্রী মানে মাধুর্য, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে জয় রাধে। কি হচ্ছে? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। যে শ্রীমৎ ভাগবত, যার আগে শ্রী অর্থাৎ মাধুর্যময়ী, মাধুর্যময়তা, সৌন্দর্যতা, অর্থাৎ শ্রী মানে এখানে রাধা, শ্রীমৎ মানে যেখানে রস ও মাধুর্য সিন্ধু, যে শাস্ত্রের মধ্যে অবগাহন করলে আমরা পরম চরম রসে অবগাহন হয়ে সিক্ত হতে পারি, তাই হলো শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবতম। আচ্ছা, গীতা যদি যোগশাস্ত্র হয়, ভাগবত হলেন ভক্তি শাস্ত্র। আমরা মূল প্রতিপাদ্য বিষয়ে ফিরে আসি। ভাগবত হলেন ভক্তি শাস্ত্র, অর্থাৎ আমি আপনি যে অবস্থানে আছি, ভাগবত নির্দেশ করছেন সেই স্থান থেকেই তুমি ভক্তি প্রাপ্ত হতে পারো, ভক্তি মহারানীকে হৃদয়ে বসাতে পারো। শ্রীমৎ ভাগবত জানিয়েছেন ভক্তি ভগবানের স্বরূপ বৃত্তি, লাদিনী শক্তি। ভক্তি কাউকে উপেক্ষা করে না। জ্ঞান কর্ম যোগ সকলেই অধিকারী নয়, কিন্তু ভাগবত বলছেন ভক্তিতে সকলের অধিকার। যে স্থানে যে অবস্থানে আছে সেখান থেকেই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। এই পরম চরম আনন্দ সংবাদ ভাগবতই জগৎকে দিয়েছে। কেউ যদি প্রশ্ন করে আমার বয়সে, ভাগবত বলছেন ধ্রুবকা কি বয়স? পঞ্চম বর্ষীয় বালক ভগবানের উৎকণ্ঠা ব্যাকুলতার জন্য ভগবান লাভ করলো। এই জন্য কেউ যেন অপেক্ষা না করে, ভক্তিতে বয়সের অপেক্ষা আছে, বয়সের অপেক্ষা নাই। পঞ্চম বর্ষীয় বালক যদি, ধ্রুব প্রহ্লাদ যদি ভগবানকে প্রাপ্ত হতে পারে, তুমিও পারবে, সেই সংবাদ ভগবান জানিয়ে দিল। যদি কেউ বলে অর্থ ছাড়া আর বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভক্তি প্রাপ্ত বা প্রগতির ভজন সাধন সম্ভব নয়, অর্থ প্রয়োজন, তবে সুদামা বিপ্রকে দেখিয়ে ভাগবত প্রমাণ করছেন, যিনি 20 বছরে তার স্ত্রী সুশীলাকে একটা কাপড় কিনে দিতে পারেননি, যিনি দিনের পর দিন উপবাস করে কাটিয়েছেন, মলিন ছেঁড়া বস্ত্র ভিক্ষা করেও তিনি উপবাস গেছেন, সেই সুদামার চরণ জল নিজে গোবিন্দ করে তার চরণ প্রক্ষালন করে গোবিন্দ মাথায় নিয়েছিলেন সেই জল। আরে বিদুরের বাড়িতে কলার খোসা খাবেন আপনাদেরকে দিলে? এখানে এমন কেউ নেই যে আপনাদের কলার খোসা দিলে আপনারা আস্বাদন করবেন। গোবিন্দ বিদুরকে তিরস্কার করেছিলেন, কেন তুমি মাখন মিশ্রি ননি কেন আনলে? এই হস্তিনাপুরে এসে আমি প্রেমের এমন খাদ্য পাইনি যেটা কলার খোসার মধ্যে পেয়েছি। বিদুর, কেন তুমি আমাকে ননি মাখন দিলে? এটি আমার কাছে আস্বাদন নয়। এক বুড়ি মা উত্তর প্রদেশে লক্ষ লক্ষ বৈষ্ণব সেবার সেই প্যান্ডেলে এসে কত কোটিপতি এসে, কোটিপতি খড়গপতি এসে 10 লাখ 20 লাখ 50 লাখ বৈষ্ণব সেবার জন্য বাবাজি মহারাজকে দিচ্ছেন। এক বুড়িমা উঠে গিয়ে অবনত মস্তকের বলছে, বাবা আমারও এই বৈষ্ণব সেবার বড় ইচ্ছা জেগেছে, আমি অনেক দিন ধরে হৃদয়ে এই ব্যাকুলতা নিয়ে আছি। মলিন বস্ত্র বুড়িমাকে বাবা বলছেন, কয় লক্ষ টাকা এনেছো মা? এখানে তো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বৈষ্ণব। আঁচলের থেকে একটা 5 টাকার কয়েন বের করে দিলেন, বলে বাবা এই আমার সম্পদ। পাশে সেবকবৃন্দ বুড়িমাকে যখন টেনে নিচে নামাতে যাবে, তখন ওদেরকে নিরস্ত করে বাবাজি 2 হাত বেঁধেছেন, দাও মা। সেবক বলছেন 5 টাকা দিয়ে আপনি লক্ষ বৈষ্ণবের সেবা কি করে করবেন? বাবাজি বললেন,
কারো যদি বৈষ্ণব সেবার ব্যাকুলতা হৃদয়ে জাগে, কারো যদি ভক্তির জন্য, মহৎ কোনো কর্মের জন্য হৃদয়ে কোনো বাসনা জাগে, তবে ভক্তি দেবী তাকে প্রসন্ন করে তার সামর্থ্য তাকে দিয়ে দেন। এক কাজ করো, এই 5 টাকা নিয়ে একটা টাটা লবণ কিনে আনো 1 কেজি। তখন 1 কেজি লবণের দাম ছিল 5 টাকা। এটা সব সবজিতে প্রসাদে মিশিয়ে দাও, যাতে এই পরিমাণ লবণ সমস্ত বৈষ্ণব সেবায় কাজে লাগে। দিয়ে দাও। ভক্তিতে সামর্থ্যের প্রয়োজন না, ব্যাকুলতার প্রয়োজন। শ্রীমান মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে নবদ্বীপে এক প্রভাতে সতীমাকে বললেন, মা, আজ নিদ্রা ভঙ্গের পরে প্রভাতে মনে হয়েছে আমার গৃহে যেন বৈষ্ণব সেবা হয়। মা, আমি বৈষ্ণব নিমন্ত্রণ করে আসি। সতীমা রন্ধনশালা থেকে একটা পাত্র এনে দেখাচ্ছেন, নিমাই, তুই তো পাণ্ডিত্য নিয়ে ব্যস্ত থাকিস আর সারা রাত হরিনাম করিস শ্রী অঙ্গনে, শিবাসঙ্গনে, রান্নাঘরের খবর তো রাখিস না। এই দেখ, কিছুই নেই রন্ধনশালায়, তো বৈষ্ণব নিমন্ত্রণ করে কি খেতে দিন? মায়ের দিকে হেসে, স্মিত হেসে মহাপ্রভু বললেন, মা, বৈষ্ণব সেবার সদিচ্ছা যদি হৃদয়ে জাগে, তো গোবিন্দই জোগাড় করে দেবেন। আমি বৈষ্ণব নিমন্ত্রণে চললাম। এর কিছুক্ষণ পরে সেই সুরধনী গঙ্গার তীরেই তো মহাপ্রভুর বাড়ি ছিল। এক সওদাগার তার নৌকাতে সওদার জন্য অনেক কিছু নিয়ে যেতে গিয়ে তার সেবক বৃন্দের মস্তকে দুগ্ধ, চাউল, তরি তরকারি, সবজি আদি, ঘৃত আদি সব মাথায় করে নবদ্বীপবাসীকে প্রশ্ন করছে, নিমাই পণ্ডিতের গৃহ কই? সতীমার অঙ্গনে এসে বলছেন, মা, প্রভুর একটু সেবার জন্য বহুদিনের ব্যাকুলতা ছিল। মা, নিমাই পণ্ডিত যদি গৃহে থাকে, নিমাই পণ্ডিতের মা যদি থাকে, একটু ডেকে দিন, আমরা এই উপচার গুলো প্রভুর সেবার জন্য এনেছি। সতীমা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন, তার আঙিনাতে ভরে গেছে সমস্ত উপাচার। সেই দ্রব্য দিয়েই বৈষ্ণব সেবার পরে নিমাই বলেছিল, মা, ভক্তিতে কোনো কিছুর অপেক্ষা নেই যদি সদিচ্ছা হৃদয়ে থাকে। সেবার দ্রব্য তিনি জোগাড় করে দেন। জগৎ সেবম বহম মহম। এই জন্য ভাগবত বলছে, সামর্থ্যের প্রয়োজন নেই, তোমার সদিচ্ছারই প্রয়োজন। ভক্তিতে রূপেরও কোনো প্রয়োজন নেই। বলে পাঠ করতে গেলে, কীর্তন করতে গেলে, ভক্ত হতে গেলেও তার তো রূপশ্রী লাগবে, বললো নয়। কুব্জা ভোজপতি কংসকে যে মালা চন্দন দিত, নিত্যদিনের তার ক্রিয়া এই ভোজপতি কংসকে ফুলমালা চন্দন চর্চিত করা। শ্রী গোবিন্দ বলদেব তার সখাদিন নিয়ে মথুরায় ওই আকাশচুম্বী অট্টালিকাতে সখারা কানাইকে ডেকে বলছিল, ভাই কানাই, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে যমুনা নেই, এখানে গিরিরাজ গোবর্ধন নেই, এখানে সবুজ ফুল নাই, এখানে এখানে প্রকৃতির হাতছানি নাই, এখানে রাখাল রাজা তোর অধরে অধরামৃতে বংশীধ্বনি নাই। আমাদের এই নগরে ভালো লাগছে না, না আছে ফুল, না আছে চন্দন। আর ঠিক সেই মুহূর্তে কুব্জা ভোজবতী কংসকে এই ফুলমালা চন্দন নিয়ে যাচ্ছিলেন। কানাই পেছন থেকে ডেকে বললেন, সুন্দরী, তোমার ফুলমালা চন্দন আমার সখাদের দেবে, আমায় দেবে? কুব্জা বললেন, কার এত কণ্ঠস্বর মধুর হতে পারে? কুব্জা পুজো তো কমল বদনের দিকে তাকাবার তার সামর্থ্য নেই, চরণের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, এমন করে আজ পর্যন্ত কেউ আমাকে সুন্দরী বলে ডাকেনি। তুমি যখন ডেকেছো ফুলমালা চন্দন, তোমার সখাদের তোমাদেরই দেব। গোবিন্দকে, বলদেবকে, গোবিন্দের প্রিয় সখাদেরকে ফুলমালা চন্দনে চর্চিত করলেন। বলরাম বললেন, কানাই, ওকে কিছু দিয়ে দাও। বলদেবের কথায় কানাই বলছে, কি প্রকৃত প্রতিদান কি দেব দাদা? বলেন, ওকে অপরূপ সুন্দর রূপ দিয়ে দাও। কারণ রমণীর জীবনে সব থেকে বড় প্রাপ্তি হলো যদি মাধুর্যের রূপ পায়। সাজানো রূপ নাই, মাধুর্যের রূপ, সেই রূপ দিয়ে দাও। কৃষ্ণ তার চরণের বৃদ্ধঙ্গষ্ঠী আর স্পর্শ করে পুতনার
পৃষ্ঠক দেশে একটু আঘাত করলেন, উঠে দাঁড়াও সুন্দরী। তিলোত্তমা, ত্রিলোকের সেই অশ্বরী সম সুন্দর উপমাধুর্য প্রকাশ হয়ে গেল। কুব্জা তার নীরস বদনে বলছেন, এ কি করলে শ্যাম সুন্দর? আগে আমার দিকে কেউ ফিরে চাইতো না, আমার দিকে কেউ দৃষ্টিও দিত না, আমি কুজো, কুব্জা, কুশ্রী, কিন্তু তুমি আমার যে রূপ দিয়েছো, এখন এই মহল্লায় আমি টিকতে পারবো না, এই রূপ কেন দিলে? গোবিন্দ হেসে বললেন, আমি যাকে স্বরূপের মাধুর্য রূপ দিয়ে দিই, সেই রূপ দেখে কারো কাম জাগে না, প্রেম জাগে। পূজা, তোমার এই রূপ আজ থেকে সবার চিত্তে প্রেম উৎপাদন করবে। গোবিন্দের স্বরূপ মাধুর্য রূপ যে পায়, তার দিকে আর কেউ কামের দৃষ্টিতে তাকায় না। যেমন মীরাবাই, রাজরানী মীরা, তাকে দেখে কারো কাম উদ্দীপ্ত হতো না। অর্থাৎ ভগবানের স্বরূপ মাধুর্য রূপ যারা পায়, তারাই প্রকৃত সৌন্দর্যের, সেই সৌন্দর্য মাধুর্য উপজার দিকে আর কোনো পুরুষ তাকাননি। আমার বলবার অভিপ্রায় হলো এই, ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা থাকে না, ভক্তি স্বতন্ত্র। ভক্তির অভিলাষটুকু যদি চিত্তে জেগে যায়, ভাগবত বললেন, সব অবস্থান থেকে, সব অবস্থা থেকেই তুমি এই ভগবানের লাদিনী শক্তি ভক্তির অধিকারী হতে পারো। ভাগবত এই ধর্মই আমাদের শিখিয়েছে। আপনাকে গৃহ ত্যাগ করতে হবে না, আপনাকে জ্যোতি ধর্ম নিতে হবে না, আপনি যে অবস্থানে আছেন ওইখান থেকে আপনার অনুরাগ প্রীতি ভগবানকে অর্পণ করুন। এই যে ভক্তির স্বতন্ত্রতা, ভক্তির বহুমাননতা, জ্ঞান কর্ম অনাবৃত, এই যে কৃষ্ণ অনুশীলনাম আনুকূল্যে কৃষ্ণ অনুশীলনাম, এই যে ভক্তি, অর্থাৎ ভগবানের কি করে সুখ হবে, আমার নিজ সশত বাসনা যেন না থাকে, কিসে তুমি সুখী হবে প্রিয় পরম। ভক্তি আমাদের শিখিয়েছেন অন্ন অভিলিষিত শূন্য জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাম ভক্তির উত্তমা। এই হলো ভক্তি। আপন সুখ বাসনা ছেড়ে দিয়ে শুধু প্রিয় পরমের সুখ বাসনা প্রার্থনাটাই ভক্তি। ভক্তি পাহাড় প্রমাণ আমাদের মাথায় কিছু চাপিয়ে দেয়নি। ভক্তি হলো তাই আপন সসুখ বাসনা ত্যাগ করে প্রিয় পরমের সুখ বাসনার ভাবনাটা হৃদয়ে রাখা। তাই ভাগবত শিখিয়েছেন আমাদের ভক্তি শাস্ত্র, যে কোনো অবস্থানে থেকে, যে কোনো অবস্থা থেকেই ভক্তি প্রাপ্ত সম্ভব। আর আমাদের রামায়ণ শিখেছে প্রয়োগ শাস্ত্র। রামায়ণ হলো বন্ধুর সাথে, শত্রুর সাথে, সকলের সাথে, পিতামাতার সাথে, গুরুবর্গের সাথে জীবনে চলার পথে কিরূপ ব্যবহার প্রয়োগ করলে তার দ্বারা ধর্মত্ব কাম্যক্ষ শুধু নয়, প্রেম প্রাপ্তি হবে। তাই রামায়ণকার আমাদের প্রয়োগ শাস্ত্র শিখেছেন। শ্রীমৎ ভগবত গীতা যোগশাস্ত্র, ভগবত গীতা, শ্রীমৎ ভাগবতম হলো ভক্তি শাস্ত্র, আর রামায়ণ রামচরিত মানস হলো প্রয়োগ শাস্ত্র। প্রয়োগ শাস্ত্র কেমন জানেন? বহু চর্চিত কথা। আজকে যদি আজকে যদি পাণ্ডব এবং কুরুদের সামনে, অর্থাৎ কৌরবদের সামনে, দুর্যোধনের সামনে আজকে যদি ভরত থাকতো, অর্থাৎ পাণ্ডবদের সম্মুখে যদি দুর্যোধন না থেকে ভরত থাকতো, তাহলে রামায়ণ সৃষ্টি হতো, মহাভারত সৃষ্টি হতো না। একটি সিংহাসনের জন্য এত বড় রক্তক্ষয়, যুদ্ধ, প্রাণহানি হলো, আর অযোধ্যার সিংহাসনে বসবার কেউ নেই। রঘুপতি রাম ভরতকে দিয়ে গেলেন। ভরতকে শ্রী গুরুদেব বলছেন, এই আসনে বসো ভরত, এই সূর্য বংশের পরম্পরায় রাজ সিংহাসন শূন্য থাকতে পারে না, আমি গুরুদেব। কৌশল্যা মা বলছেন, আমি গর্ভধারিণী, তোমাকে আদেশ দিচ্ছি ভরত, এই সিংহাসনে তুমি বসো। ভরত হাত জোড় করে বললেন, গুরু বাক্য মাতৃবাক্য বিনা বিচারে পালন করা উচিত, কিন্তু গুরুদেব আমি এই সিংহাসনে বসতে পারবো না। ভরত যদি এই সিংহাসনে বসে, ধরিত্রী দ্বিখণ্ডিত হবে, ধরিত্রী রসাতলে যাবে। খুব ধ্যান দিয়ে শুনুন,
এই সন্ত শিরোমণি সাধু শ্রেষ্ঠ ত্যাগ বৈরাগ্যের মূর্তি ভরতের, তার কত বড় ত্যাগ। সাধুই একমাত্র ভক্তি যোগী সাধু সন্তই পারে এই ত্যাগ স্বীকার করতে। কুরুক্ষেত্র হতো না যদি ভরত থাকতো কৌরবদের সামনে। পাণ্ডবদের সামনে যদি কৌরবের দুর্যোধন না থেকে, দুঃশাসন না থেকে ভরত থাকতো, রক্তক্ষয়ী কুরুক্ষেত্রে রণাঙ্গন সৃষ্টি হতো না, রক্তের স্রোত বইত না। ভরত বলছেন যে এই সিংহাসনে ভরত বসলে ধরাতল রসাতলে যাবে। গুরু বশিষ্ঠ হেসে বলছেন, ভরত, যে সিংহাসনে যে পদমর্যাদায় হিরণ্যকশিপুর বসলো, রাবণ বসলো, কংস বসলো, ধরিত্রী দ্বিখণ্ডিত হয়নি, রসাতলে যায়নি, আর তুমি ভরত বসলে ধরিত্রী সহ্য করতে পারবে না। ভরত সজল নয়নে গুরুদেবকে বলছেন, গুরুদেব, যে কাজ রাবণ করেছে, যে কাজ হিরণ্যকশিপুর করেছে, সেই কাজ যদি রামের দাস ভরত করে, বসুমাতায় ভাত সইতে পারবে না। আর আমি বড় লোভী, আমি এই এক পদ চাই না, সিংহাসন তো একটি পদ, আমি বড় লোভী, আমি দুটো পদ চাই, সেটা রঘুপতি রামচন্দ্রের দুটো চরণই চাই, আমি অন্য কিছু চাই না। এই জন্য রামায়ণ শিখিয়েছে জীবনের প্রয়োগ ধর্ম কাকে বলে। ত্যাগের মন্ত্রে রামের রঘুপতি রামচন্দ্র প্রভাতে উঠেই তার প্রথম কাজ ছিল তিনি মাতাকে, পিতাকে, গুরুবর্গকে প্রণাম করতেন। আজ এটা আমাদের সংস্কারে আছে। স্বয়ং ভগবান জীবনের প্রয়োগ দেখাচ্ছেন। সেই প্রয়োগ হলো যে পিতাকে, মাতাকে, গুরুদেবকে নিত্য প্রভাতেই প্রণাম করবে। রঘুপতি রামচন্দ্র সেটি নিজে করছেন। সুধীজন, কি বলবো আপনাদের, হনুমান যেদিন বিশল্যকরণী নিয়ে গন্ধর্ব মাদন পর্বত আনছিলেন, অযোধ্যাতে প্রচার হয়ে গেল ঠাকুর লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছেন। আর সেই দৃশ্য দেখে কৌশল্যা বলছেন, হনুমতে, আমার রামকে একটা কথা বলো তুমি গিয়ে। খুব ধ্যান দিয়ে শুনুন, ভরত, এই কথাটি বড় মার্মিক লাগে। কৌশল্যা বললেন, রামকে বলো আজ থেকে রামের প্রতি আমার পূর্বের যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা অনেকখানি নষ্ট হয়ে গেল। কেন মা এই কথা বললেন? বলে, রামকে বড়, যে ভাই রাজ্য ত্যাগ করে, পিতামাতা ত্যাগ করে, আপন রাজ্য ঐশ্বর্য সুখ ছেড়ে প্রভুর সেবার জন্য বনে যায়, সেই বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বুকে যখন শক্তিশাল পড়ে, রাম দাঁড়িয়ে কি করছিল? রামেরই বুক পেতে শক্তিশাল নেওয়া উচিত ছিল। রাম এটা নেয়নি, তাই রামের প্রতি আমার শ্রদ্ধা কমে গেল। আর রামকে বলো, আমার লক্ষণ যদি অযোধ্যায় ফিরে না আসে, রামও যেন অযোধ্যায় কখনো ফিরে না আসে। কে বলছেন এটা? রাম জননী কৌশল্যা মা। এই কথাটা সুমিত্রা মার কানে গেল, লক্ষণের জননী, গর্ভধারিণী। হনুমানকে ডেকে বললেন, এ কথা রামকে বলবে না, বরঞ্চ রামকে বলবে, আহা, বরঞ্চ রামকে বলবে যে লক্ষণ যদি মারা যায়, তবে রাম যেন ফিরে না আসে। আমি রামের সেবার জন্য আমার ছোট পুত্র শত্রুঘ্নকে আমি তার চরণ সেবায় পাঠিয়ে দেব, রাম যেন ফিরে না আসে। আমি ধন্য লক্ষণের মা হয়ে যে প্রভুর জন্য প্রাণ দিয়েছে আমার গর্ভের ছেলে। আর প্রভুকে বলো, আমি আমার ছোট পুত্রকে পাঠাবো, রাম যেন তার সেবক বিহীন না থাকে। এই হলো রামায়ণের প্রয়োগ ধর্ম। আছে আজ ভ্রাতৃত্ববোধ, আছে আজ আমাদের মধ্যে এই ত্যাগ। এই জন্য রামায়ণ আজ ঘরে ঘরে চর্চা হওয়ার প্রয়োজন। এই জন্য আমাদের সাংসারিক প্রয়োগ ধর্মটা আজ সংকীর্ণ, আত্মস্বার্থ আর এমনি করে ঘিরে ধরেছে সমাজ সংসার। আমাদের জীবনে সংকীর্ণতা এসেছে, আমাদের জীবনে স্বার্থ বুদ্ধি, প্রবৃত্তি বুদ্ধি, নিজ সুখ বাসনা এসেছে। তাই এই তিন শাস্ত্রই বৈদিক সনাতন ধর্ম জানাচ্ছেন একটি প্রয়োগ, একটি ভক্তি আর একটি যোগ শাস্ত্রে। আজকের এই অনুষ্ঠান 6 দিন বা 7 দিন ব্যাপী যে ভাগবত স্রোতস্বিনী গঙ্গা বইছে,
সে সম্পর্কে বলবো। অনুষ্ঠানের উপলক্ষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা রথযাত্রা রস উৎসব। এই জন্য জগন্নাথ দেবের কথা একটু আসা উচিত। আমি প্রথমেই বলেছিলাম সংসার বন্ধন মুক্তির দুটি উপায়। একটি সাংসারিক বস্তুতে সুখানুভূতি, সুখ নাই এই সিদ্ধান্ত দৃঢ়ভাবে চিত্তে নিয়ে বস্তু বিষয়ের প্রতি নিবৃত্তি হওয়া। আর দ্বিতীয় পথ হলো, এটা সবার পক্ষে সম্ভব না। যারা নিবৃত্তি মার্গে, ত্যাগ মার্গে আছে, এটা তাদের পক্ষে সম্ভব। এটা আরেকটি জিনিস সম্ভব। যদি এই ত্যাগের পথে, নিবৃত্তির পথে না আসতে পারেন, তবে বলবো শ্রী ভগবানের অনন্ত সৌন্দর্য মাধুর্যের ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্যের নাম রূপ লীলাতে আপনি নিজেকে যুক্ত করে দিন। ভগবানের অনন্ত মাধুর্যের প্রতি যদি আপনার প্রিয়তা এসে যায়, রুচি এসে যায়, তখনই আপনার জীবনে এগুলি আপনি থেকেই ত্যাগ হয়ে যাবে। সুধীবৃন্দ, প্রথম উপায়টা কঠিন, দ্বিতীয় উপায়টাই হলো সহজ। অনন্ত মাধুর্যময় আনন্দ নিকেতন সর্বজীবের আশ্রয়, অকারণ করুণা বরুণালয়, ভগবানের সৌন্দর্য মাধুর্যের দিকে দৃষ্টি দেওয়া। এটি হলো সরস উপায়, এটি হলো সহজসাধ্য, আমাদের প্রত্যেকের পক্ষে যা সম্ভব সেই উপায়। আসুন আমরা ভগবানের মাধুর্যের দিকে দৃষ্টি প্রায়, তাহলে সংসার বিরস হয়ে যাবে, সংসার রসশূন্য মনে হবে, আর তখনই নিবৃত্তি আপনার আপনি থেকেই আসবে। জগন্নাথ হলেন মাধুর্য বিগলিত বিগ্রহ, ব্রজের মাধুর্য বিগলিত সে বিগ্রহ হলো জগন্নাথ। আচ্ছা, আমি কয়েকদিন ধরে এই ভাবনাতেই আমার হৃদয়টা আটকে আছে। জগন্নাথ দর্শন যারা করবেন মন্দিরে, দেখবেন জগন্নাথ বিগ্রহ দর্শনের দুটি বস্তুই আপনার দৃষ্টিগোচর হবে। জগন্নাথের চরণ না, জগন্নাথের হস্তকর পল্লব না, জগন্নাথের নাসিকাও না, কর্ণও না। জগন্নাথের সব থেকে দুটি তার বিগ্রহে প্রতিভাত হবে, তার চক্ষু এবং অধর। আচ্ছা, মাধুর্য মূরতি ছিল জগন্নাথের এই দুটি কেন প্রকাশ বেশি? চোখটা দেখবেন অনেক বড় বড়, আর তার অধরটা অনেক বৃহৎ। আর এই দুটি জিনিস চোখে পড়ে কিনা জগন্নাথ দর্শনে? আসলে কারণ কি? আচার্যরা জানিয়েছেন, আমি এই ব্যাসপীঠে খুব দৃঢ় সিদ্ধান্তে বলছি, এই কলিযুগে যত ভগবৎ স্বরূপ আছে সব অভিন্ন, সব অভিন্ন। ভগবানই বিভিন্ন স্বরূপে, বিভিন্ন নামে স্বরূপে, কিন্তু আমি একথা দৃঢ় করে বলতে পারি, কলিতে বিশেষ করে জগন্নাথের যে ভক্ত বৎসলতা, সব ভগবৎ স্বরূপকে ছাপিয়ে গেছেন উনি। জগন্নাথের যে ভক্ত বৎসলতা, সব কৃপাকে ছাপিয়ে গেছেন উনি। তার কারণ উত্তরা বলেছিল তার পরীক্ষিতকে বাঁচানোর জন্য শ্রী গোবিন্দের চরণে, এটা ভাগবতে আছে, পাহি পাহি মহাযোগী, তিনি বলেছিলেন, হে জগৎ পদে, পাহি পাহি জগৎ পদে, হে জগৎপতি, হে জগতের নাথ, তুমি মহাযোগী। আচ্ছা, যোগী কারা? যারা অর্ধ নির্মিলিত বা চক্ষু মুদ্রিত করে মাস বছর, বছরের পর বছর পরমাত্মার চিন্তনে ধ্যানে নিমগ্ন, তাদেরকে বলে যোগী। জগন্নাথকে মহাযোগী বলা হচ্ছে কেন জানেন? জগন্নাথের চক্ষু অনিমেষ নয়নে তাকিয়ে আছে। অনিমেষ মানে যে নয়নের পলক পড়ে না। পৃথিবীতে কোনো প্রাণী নেই যার চোখের পলক, স্বাভাবিকভাবে আপনি চোখের পলক আপনার পড়বে, বুদ্ধিতে না, স্বাভাবিক ভাবেই চোখের পলক পড়ে। যোগীরাও এক সময় পরমাত্মার দর্শনে চক্ষু উন্মিলন করে, মুদ্রিত রাখে না। কিন্তু জগন্নাথের চক্ষু এত কৃপা তার, তিনি অনিমেষ নয়নে এত বড় করে তাকিয়ে আছেন কেন জানেন? তিনি বললেন, আমি যদি চোখের পলক ফেরি, সেই চোখের পলক সময়ে জীবের প্রতি আমার করুণার দৃষ্টি রুদ্ধ হয়ে যাবে। তাই আমি অনিমেষ নয়নে সব জীবের প্রতি
কৃপা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি, কেউ যেন আমার দৃষ্টির থেকে বাদ না পড়ে। অনিমেষ নয়ন কেন জগন্নাথের? না, সমস্ত জীবের দিকেই তার করুণার দৃষ্টি। তিনি বিচার করেন না কে পতিত, কে স্খলিত, কে অনধিকারী, এই বিচার জগন্নাথের নেই। তিনি সবার প্রতি কৃপা দৃষ্টি দিয়ে চেয়ে আছেন, কারণ সকলের প্রতি তার এই দৃষ্টি আছে। তিনি যে জগন্নাথ, নাথ মানে রক্ষক, নাথ মানে প্রতিপালক, নাথ মানে স্বামী। এই জন্য তিনি করুণার অনিমেষ। কোন ভাগবত স্বরূপে অনিমেষ নয়ন নাই। এই বৃহৎ নয়ন দিয়ে সমস্ত জগতের জীবের প্রতি তিনি করুণা বর্ষণ করছেন, কেউ যেন বাদ না যায়। আপনাদের একটি কথা নিবেদন করি, জগন্নাথ ভক্তবৎসলতায় সমস্ত ভগবত স্বরূপকে ছাপিয়ে গিয়েছেন, কিন্তু একজন ব্যক্তি জগন্নাথের সামনে গেলে জগন্নাথের কৃপা দৃষ্টি তার প্রতি পড়বে না। সেই ব্যক্তি আমি আপনি যেন না হই। সেটি হলো জগন্নাথের সামনে গিয়ে কেউ বলবেন না প্রভু আমি অনাথ, প্রভু আমার কেউ নেই। জগন্নাথ বললেন যার জন্য আমি মহাযোগী হয়ে চক্ষু উন্মিলন করে আছি তোমার কৃপা দৃষ্টি দেওয়ার জন্য, সে যদি আমার সামনে এসে বলে আমি অনাথ, আমি জগন্নাথ থাকতে কেউ যদি নিজেকে অনাথ বোধ করে, আমি তার দিকে তাকাবো না। কারণ তোমরা কেউ অনাথ নয়, আমি জগন্নাথ রূপে প্রকাশ হয়েছি। তোমরা কেউ অনাথ নও, আমি প্রকাশ হয়েছি জগন্নাথ রূপে। এই জন্য সকলের দৃষ্টি তার প্রতি। এই জন্য জগন্নাথ মাধুর্য বিগলিত বিগ্রহে দেখবেন চক্ষুটায় আগে চোখে পড়ে। আচ্ছা, অধরটা কেন বৃহৎ পড়ে কিনা? যারা জগন্নাথ দর্শন করেছেন, অধরটা কেন বৃহৎ, এর অপূর্ব আস্বাদন দিয়েছেন আমাদের আচার্যগণ। এই কলিযুগে বলবার মতো, কথা বলবার মতো ঠাকুর আমাদের জগন্নাথই। আজও তিনি কথা বলেন। কথা কি দিয়ে আসে? বদন দিয়েই তো আসে। এই জন্য মুখটা অনেক বড় করে রেখেছেন। আমি কথা বলা ঠাকুর, নীরব নয়। আমার কাছে এসো, আমার দিকে, এই মাধুর্যের দিকে একবার ফিরে তাকাও। আমি তোমার কথার উত্তর দেওয়ার জন্য ব্যস্ত আছি। তোমার সাথে কথা বলবো বলে আমি অধরটাকে, বদনটাকে বড় করে রেখেছি। এমন ভাগবত স্বরূপের কৃপা আর কার মধ্যে আছে বলুন? আচ্ছা, কানের পাশে দেখুন একটা লাল পর্দা দেওয়া। এই পর্দা দেওয়ার কারণ কি জানেন? মাঝে মাঝে জগন্নাথ ছুটে গিয়ে আতুর অনাথ পদিতকে কৃপা করতে ছুট দেন, আর পাশে বলদেব সুভদ্রা মাঝে মাঝে বলেন ওদিকে যেও না, পতিত, অপরাধী। জগন্নাথ বললেন এই কথাগুলো যাতে কানে না আসে, আমি যাকে ওকে কৃপা করতে পারি, এই জন্য কানে পর্দা দিয়ে রেখেছেন, যাতে এই কথা আমার কর্ণে না আসে। সকলকে কৃপা করবার জন্য তিনি বলদেবের কথা, সুভদ্রার কথাও যাতে কানে না আসে। ও পাপী, ওকে কেন কৃপা করছো? এই জন্য কানে কাপড় দিয়ে রাখেন। জগন্নাথের এই অনন্ত মহিমা আমি জানি না আমাদের এই বছরের রথযাত্রা সার্থক হলো কিনা, তবে যারা এই অনুষ্ঠানের যশপুর আয়োজন করেছেন গীতা সংঘ কর্তৃক, তারা ধন্য। রথযাত্রার মর্মার্থ আমাদের উপলব্ধি করতে হবে মহাজনের সন্নিধানে, তাদের সিদ্ধান্তে। আচ্ছা, একটি মন্ত্র এসেছে, রথিতু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। একটু ধ্যান দিন, বাচ্চাগুলিকে একটু থামান। রথিতু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপরি জগন্নাথকে কেউ যদি দর্শন করে, জগন্নাথের রশি ধরে রথপরি জগন্নাথকে যদি কেউ দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে না। এই মন্ত্রের অর্থ তো এটাই। রথেতু বামনাং দৃষ্টা, রথপরি জগন্নাথকে দৃষ্টা যারা দর্শন করেছে, পুনর্জন্ম ন বিদ্যাতে, তাদের পুনর্জন্ম হবে না। সত্যিই কি তাই? আমরা যারা এবছর রথে জগন্নাথকে দেখলাম, আমাদের জন্ম মৃত্যু আর হবে না। এই অর্থ যদি করে নিই, এই অর্থ যথার্থ নয় ওই মন্ত্রের। তবে শুনুন, এই মন্ত্রের যথার্থতা আমাদের অনুভব বেদ্য আচার্যরা যেভাবে জানিয়েছেন। আসলে শাস্ত্র বলতে চাইছেন রথ নির্মাণে 5টি জিনিস প্রধান লাগে, 5টি বস্তু লাগে। ধ্যান দিয়ে শুনুন, রথ তৈরি প্রথমে কাষ্ঠ লাগে, কাঠ।
উৎকৃষ্ট কাষ্ঠ লাগে। এই কাঠ রথ নির্মাণ হলে দ্বিতীয় বস্তু রং দিয়ে রঙিন করতে হয় রথটাকে। তৃতীয়ত পুষ্প দিয়ে ফুল দিয়ে সুসজ্জিত করতে হয় রথটাকে। কটা হলো? তিনটা। চারটে হলো জগন্নাথের রথের উপরে নির্মল্য বস্ত্র দ্বারা আবৃত করতে হয়। বস্ত্র অর্থাৎ বস্ত্র আছে দেখবে রথের চূড়াতে, ওখানে বস্ত্র দিয়ে ছত্র করতে হয়। আর পঞ্চম হলো ধাতু, লোহা বা তামা, এই দিয়ে রথটাকে জোড়া হয়। কটা হলো? কাষ্ঠ, রং, পুষ্প, ফুল ও পুষ্পমালা, আর হলো বস্ত্র এবং তামা ধাতু। আমাদের আচার্যরা বললেন তোমার দেহটাও তো পাঁচটা উপাদান দিয়ে তৈরি। অর্থাৎ শুধু ওই রথে জগন্নাথকে দেখো না, তোমার এই দেহটাই হলো রথ, তোমার এই দেহই হলো রথ। পাঁচটি উপাদান দিয়ে বিধাতা তোমার এই দেহ রথকে নির্মাণ করেছেন। আচ্ছা, রথ কোটি টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে রথ নির্মাণ করলেন, ওতে যদি জগন্নাথ তোলা না হয়, এই রথের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কি? এই রথ কি পূজা বা সম্মানের অধিকারী হবে? তেমন শাস্ত্র নির্দেশ করছেন, বিধাতা তোমার এই দেহ রথ গড়েছেন, এখানে যদি ভক্তিরূপী জগন্নাথকে, জ্ঞানরূপী বলদেবকে, আর শ্রদ্ধারূপিণী যদি সুভদ্রাকে তোমার দেহ রথে হৃদয় আসনে বসাতে না পারো, তবে তোমার এই দেহ রথের কোনো মূল্যই নেই। রথ তৈরি করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই রথে জগন্নাথ উঠলো না, এ রথের মহিমা আছে কি বাবা? কোনো মহিমা নেই। তবে দেহ রথ বিধাতা সৃষ্টি করেছিলেন, এখানে যদি ভক্তিরূপ জগন্নাথকে, জ্ঞানরূপ বলদেবকে, সুভদ্রারূপ শ্রদ্ধাকে এই দেহ রথে হৃদয় আসনে বসাতে না পারি, এই দেহ রথের সার্থকতা নাই। আর একটু মজার কথা শুনুন, রথে জগন্নাথকে ওঠার পরে আমরা রথকে পূজা অর্চনা প্রণাম করি। জগন্নাথ রথ থেকে নেমে যখন মূল গর্ভগৃহে চলে যায়, তখন ওই ফেলে রাখা রথকে কি আমরা পূজা করি, সমাদর করি? ও তো পড়েই থাকে। আর পুরীর রথ তো আর কাজে আসে না, নূতন রথ করতে হয়। এর সংকেত হলো এই, যতক্ষণে দেহ রথে জগন্নাথ আছে, ততক্ষণ দেহের মূল্য আছে। জগন্নাথ এই দেহ থেকে চলে গেলে, পরমাত্মা চলে গেলে, দেহ রথের কোনোই মূল্য নেই। এ দেহ রথ পচা গলা আর এই প্রপঞ্চে বিলীন হওয়া, এই দেহ রথের কোনো মূল্য নেই। এই জন্য রথ স্বতন্ত্র ভাবে আলাদা পূজা সম্মান পায় না যদি জগন্নাথ রথে না ওঠে। একবার ভেবে দেখুন তো, আমরা তুলতে পেরেছি তো হৃদয় আসনে ভক্তিকে, জ্ঞানকে, শ্রদ্ধাকে? এই হলো রথযাত্রা। আচ্ছা, যাত্রা শব্দ কি সংকেত দিচ্ছে? রথ যাত্রা, যাত্রা শব্দের সরল অর্থ হলো একটি স্থান থেকে আরেকটি স্থানে গমন করা। আপনারা যেমন গৃহ থেকে আজ ভগবত পরিমণ্ডলে যাত্রা শুরু করে এখানে এসেছেন, যাত্রা মানে একটি স্থান থেকে লক্ষ্যময় স্থানে গমন করা। রথযাত্রা এবছর আমাদের যাত্রা হয়েছে তো। রথযাত্রা মানে এই দেহ রথে হৃদয় আসনে ভক্তি, শ্রদ্ধা আর জ্ঞানকে বসিয়ে যাত্রা শুরু করো। সেই যাত্রা কোথায়? গুন্ডিচা। এখানে মহাপ্রভু গুন্ডিচাকে শ্রীধাম বৃন্দাবন রূপে বলেছেন। অর্থাৎ তোমার এই দেহ রথে ভক্তি, জ্ঞান, শ্রদ্ধাকে যদি আসনে বসিয়ে ব্রজের পথে চলতে পারো, ব্রজের পথে যদি ব্রজের পরে যাত্রা শুরু করতে পারো, তবেই তোমার জীবনে রথযাত্রা সার্থক। রথটাকে টেনে রেখে দিলাম। এই রথে জগন্নাথকে দেখলে পুনর্জন্ম হবে না এমন নয়। তুমি তোমার জীবনে ভজনের যাত্রা শুরু করেছে তো, ব্রজের পথে যাত্রা শুরু করেছে তো। শ্রীকৃষ্ণ চৈতন্য নক্ত জন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য আজ জগন্নাথের রথের সামনে নর্তন কীর্তন ভাবাবেশে প্রভু সংকীর্তন করছে, নৃত্য করছে। আর শ্রীমান চৈতন্য মহাপ্রভুর নর্তন কীর্তনে প্রেমানন্দে জগন্নাথ বিস্মিত হয়ে দেখছেন। কেন জগন্নাথ বিস্মিত হবে কেন? যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ যদি হবে, তবে জগন্নাথ বিস্মিত কেন জানেন? অর্থাৎ রাস ও রজনীতে
রাস বিলাসে যে রাধা কৃষ্ণ গোপীর সাথে গোপীনাথ নৃত্য করেছিল, আচ্ছা আপনি যদি কারোর সাথে নৃত্য করেন, আপনার নৃত্য কি আপনি আস্বাদন করতে পারেন? আপনার নৃত্য সেই মাধুর্য কি আপনি আস্বাদন করতে পারেন? জগন্নাথ বিস্মিত হচ্ছেন কেন মহাপ্রভুর নৃত্য দেখে, রথাগ্রে নর্তন দেখে? আজকে জগন্নাথ দেখছে যে রাধা এবং কৃষ্ণ রাস বিলাসের চরম পরিণতিতে যে রসের নৃত্য, সেই নৃত্য গোবিন্দের আস্বাদন হয়নি, রাধারানীরও আস্বাদন হয়নি। তাই আজ রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম ও গৌরাঙ্গের নৃত্য দেখে, বিলাস দেখে আর জগন্নাথ মাধুর্য মধ্যে বিস্মিত হয়ে যাচ্ছেন। সেই নৃত্য অর্থাৎ মহাপ্রভু জানালেন ব্রজের পথে যাত্রা শুরু করো, গুন্ডিচা মানে ব্রজ। মহাপ্রভুর এত আনন্দ কেন রথযাত্রায়? আজ মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে মনে করেছেন আমাদের প্রাণনাথকে আজ আমরা দ্বারকা থেকে বৃন্দাবনের প্রেম ও নিকুঞ্জ মন্দিরে নিয়ে যাচ্ছি। তা আমাদের যাত্রা ব্রজের দিকে হয়েছে তো, যুগল ভজনের দিকে হয়েছে তো, মাধুর্য প্রেমের ভজনে যাত্রা শুরু করেছি তো এই দেহরথটাকে নিয়ে। এটাই হলো রথযাত্রার তাৎপর্য। বড় অবাক হতে হয়, ব্রহ্মার 25তম অধস্থান পুরুষ রাজা ইন্দ্রদুম্ন আর গুন্ডিচার দেবীর দ্বারা জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছিলেন। এ কথাটি বড় মাধুর্য কথা, আপনাদের একটু কষ্ট হলেও শুনতে হবে। আমাদের ব্রহ্মার, প্রজাপতি ব্রহ্মার সনক পিতা ব্রহ্মার 25তম অধস্থান পুরুষ রাজা ইন্দ্রদম্ন, কেন তিনি এত বড় সৌভাগ্যের অধিকারী হলেন? তার কারণ শুনুন। যখন ইন্দ্রদম্ন রাজা, তখন তিনি তার সেনাদের বলে দিলেন সমস্ত রাজ্যের এরিয়ায় তোমরা পাহারা দাও, শত্রুর জন্য না। যারা বৃন্দাবন থেকে, দ্বারকা থেকে, অযোধ্যা থেকে তীর্থ পরিক্রমা করে আমার রাজ্যে প্রবেশ করবে, তাদেরকে সম্মান আরতি দিয়ে আমার কাছে নিয়ে এসো। উলোধ্বনিটা এখন দিও না মা, উলোধ্বনিটা দিও না, জয় রাধে। বলছেন ভগবত মঙ্গল ধ্বনিতে আলাদা করে উলোধ্বনির প্রয়োজন নাই, শুনুন। আর বললেন আমার রাজ্য থেকে যারা বাইরে তীর্থযাত্রায় যাবে, ধাম যাত্রায় যাবে, তাদেরকে আগে আমার কাছে নিয়ে আসবে। আমি এই পরিসরে আপনাদের একটা নিবেদন করি। আমি আমাদের দীপককে বলছিলাম, বাবাকে বলছিলাম, বাবাদেরকে, যে যদি ভগবান ভক্তি চান, যদি ভগবানের প্রেম চান, আপনাদের একটা কাজ করতে হবে, সেটি রামচন্দ্র বলে দিয়েছেন। প্রথম ভগতি সন্তন কা সংজ্ঞা। মা শবরীকে রামচন্দ্র বলেছিলেন, শবরী, নববিধা ভক্তির প্রথম সোপান হলো আমার থেকে অধিক শ্রদ্ধা আমার ভক্তগণকে করবে। রাম শবরীকে বলছেন আমার থেকে অধিক শ্রদ্ধা সাধুকে করবে, গুরুকে করবে। প্রথম ভগতি সন্তন কা সংজ্ঞা, দোসরা মম কথা প্রসঙ্গা। এই জীবনে কখনো আপনার শুভ সংস্কার আসবে না, কোনোদিন আপনি প্রগতি ভক্তির পথে এক পাও অগ্রগামী হতে পারবেন না, কারণ ভক্তি ভগবানের স্বরূপ হলেও ভগবান আপনাকে ভক্তি দেবে না। ভগবানের থেকে অধিক শ্রদ্ধা গুরুতে, সাধুতে যখন আসবে, আর সেই সাধুর সঙ্গের দ্বারা যখন সাধু মুখ নির্গলিত অনুভববেদ্য হরিকথা সাধু মুখে আপনি শ্রবণ করবেন, তখনই আপনি ভক্তির অধিকারী হবেন। ইন্দ্রদুম্ন কি করত? যারা ধামে যেত, আসতে দাদা বাজার, তীর্থে যেত, তাদেরকে রাজা ইন্দ্রদুম্ন এনে চরণ প্রক্ষালন করে আসনে বসিয়ে বলতো, বলুন আপনি ধাম যাত্রা করেছেন, বৃন্দাবনে যমুনার বর্ণনা করুন, আপনি গিরিরাজকে একটু শোনান, সেই গিরিরাজ স্বয়ং ভগবান, তার মাধুর্য শোনান, ব্রজের যমুনার কথা শোনান, ব্রজের রেণুর কথা শোনান। আপনি অযোধ্যাপুরীতে গিয়েছিলেন, সেই সরজু নদীর কথা বলুন, কনক ভবনের কথা বলুন, রাম সীতা মাধুর্য মূর্তিতে কিভাবে যুগলে দাঁড়িয়ে আছে। একবার চিন্তা করতে পারেন, রাজা সেনা রেখেছে, যারা ধামে যাবে, তীর্থে যাবে, তাদের এনে পাদ প্রক্ষালন করে তাদের মুখে ধামের কথা, মহিমার কথা শুনতেন।
এই শুনতে শুনতে সারাদিন সাধুদের মুখে ধামের কথা, ভগবানের মাধুর্যের কথা সাধু সঙ্গের দ্বারা একদিন রাত্রেই স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা হলো নীলগিরি পর্বতের গুহার মধ্যে নীলাভ তেজপুঞ্জ, সেই নীলাদ্রি শেখর আর ভগবানকে দর্শন করছেন। ওই যে সারাদিন ধরে সাধুদের কৃপা নেন, সাধুদের চরণ ধুলি অঙ্গে মাখেন, সাধুদের পূজা আরতি করেন, সাধু মুখে হরি কথা শোনেন, এর দ্বারা স্বপ্নে দেখছেন নীল মাধব নীলগিরি পর্বতের মধ্যে প্রেম ও জ্যোতিমঞ্জরী প্রকাশ। রাজা স্বপ্ন দেখেই রানী গন্ডিচাকে ডেকে বললেন, ওগো কি দেখলাম আমি, সেই অপরূপ আর নীলগিরি পর্বতের তেজপুঞ্জ নীল মাধবকে দেখলাম, এবং ভগবান আমাকে নির্দেশ করছেন ওখানে সবর জাতিদের দ্বারা আমি পূজিত হচ্ছি, তুমি আমাকে প্রতিষ্ঠা করো। জগন্নাথ দেবের প্রতিষ্ঠার মূল কথা এই